বেশ কয়েকদিন ধরে লাল লাল ঝাল ঝাল করে চিকেন খেতে খুব মন চেয়েছে। জানি না কেন চিকেনটা খুব বেশি একটা পছন্দ করি না, তবুও কিন্তু মন চেয়েছে। হাজব্যান্ডকে বলেছি, তো আজকে হাজব্যান্ড এনে দিয়েছে চিকেন। বাচ্চাদের জন্য বেশি একটা ঝাল দেওয়া হয় না, কিন্তু আজকে কি করেছি, বাচ্চাদের ভাগের যে চিকেনটুকু আছে সেটা আমি পূজাকে দিয়ে দিয়েছি আর বলেছি যে অল্প ঝাল দিয়ে রান্না ওদেরকে করে দেয়। আমি এদিকে আমার জন্যে যে চিকেনটা, মানে আমাদের জন্য যে চিকেনটা রান্না করব তার জন্য মশলা গুছিয়ে নিচ্ছি। কিছু মশলা ওদেরকেও দেব। পূজা বলল যে অল্প মশলা মিক্সিতে বেশি ভালো হবে না, তো বাড়ছিস যখন আমাদের জন্যেও বেটে দে। ঝালটাও ওদেরকে দিলাম না, বাকি মশলাটুকু আর্ধেক আর্ধেক করে দিয়ে দিয়েছি। লঙ্কার পেস্ট দেখে তোমরা হয়তো ঘাবড়িয়েও যেতে পারো যে আমি এইটুকু চিকেনে কতটা লঙ্কার পেস্ট দিচ্ছি। আসলে এতটা ঝাল ছিল না এই লঙ্কায়, তো দেখতেই বাস দেখা যাচ্ছে অতটা, কিন্তু সেরকম ঝালও হয়েছিল না। তবুও বাকি দিন যেমন অল্প ঝালে রান্না করি আমার একদমই ভালো লাগে না। তো আজকে যতটা আমি লঙ্কার পেস্টটা দিয়েছিলাম মোটামুটি ঠিকঠাক ছিল, আর আজকের চিকেনের টেস্টটাও আমার কাছে অনেক ভালো লেগেছিলো। তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে ভেজে নিয়েছি, পরপর সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। লাস্টের দিকে এই যে লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি। মশলার মধ্যে কি কি দিয়েছি চলো সেটাও বলে দিচ্ছি। জিরে, ধনে, আদা, রসুন আর শুকনো লঙ্কা, এইগুলোই দিয়েছিলাম। মাংস যখন একটু কষানো হয়ে গিয়েছিল এর মধ্যে আলুগুলোকে দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ হলুদ সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। এখন লাস্টের দিকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাস রেডি হয়ে গিয়েছে আমার লাল লাল ঝাল ঝাল চিকেন। এই চিকেন কষার রেসিপিটা কেমন লাগলো সবাই জানিও। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে।